7:45 বা 8 মিনিট, ঠিক আছে। মাঠ নিয়ে কি তোমাদের কোনো ভয় বা কিছু আছে? না না 2-3 মাস ধরে যেহেতু আমরা প্র্যাকটিস করছি হ্যাঁ। সেহেতু এখন কোনো প্রবলেম আসছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমরা নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যেসব মেয়েরা এসএসসি জিডিতে পাস করেছো এক্সাম, তাদের হচ্ছে মাঠ শুরু হচ্ছে 9 তারিখ থেকে। তো তারা মাঠে গেলে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, কিভাবে প্র্যাকটিস করেছে, তা আজকের সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। তো আমাদের সঙ্গে আছে দুজন মেয়ে যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছে আমাদের সঙ্গে। তো ওরাও মাঠে যাবে, ওদেরও মাঠ আছে। তো ওরা কি কি ডকুমেন্টস নিয়েছে তা তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। সেই ডকুমেন্টসগুলো তোমরা গুছিয়ে নাও যাতে পরে কোনো সমস্যা না হয়। তো তোমরা মাঠে আসছো অনেক দিন ধরেই, ঠিক আছে। তো তোমরা মাঠের সমস্ত ডকুমেন্টস কি কি লাগবে জানো তো? হ্যাঁ সব গুছিয়ে নিয়েছো? কি কি হ্যাঁ নিয়েছো তাও একবার বলে দাও। আধার কার্ড নিয়েছি, 2 কপি ফটো নিয়েছি, হ্যাঁ। আর অ্যাডমিটটা নিয়েছি, হুম। পেন আঠা এসব আচ্ছা নিয়েছি। আচ্ছা, হ্যাঁ এগুলো ম্যান্ডেটরি। আধার কার্ড, তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড, একটা পেন আর একটা গাম। কেননা হচ্ছে ওখানে ভেতরে ফর্ম ফিল আপ হয়, আর ওখান থেকে তোমার হচ্ছে ঢোকার পরে আবার ওখান থেকেই মানে তোমার হচ্ছে ওই সেন্টার থেকেই একটা হচ্ছে অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডটা ফিল আপ করতে হয়। তো তোমরা কতদিন ধরে তাও এখানে প্র্যাকটিস করছো? 2-3 মাস ধরে 2-3 মাস প্র্যাকটিস ধরে করছি প্র্যাকটিস আমরা। করছো, ঠিক আছে। তোমাদের এখন হচ্ছে মাঠের টাইমিং কেমন আছে? 7:30 চলে আসছি। হ্যাঁ, 7:45 বা 8 মিনিট, ঠিক আছে। মাঠ নিয়ে কি তোমাদের কোনো ভয় বা কিছু আছে? না না 2-3 মাস ধরে যেহেতু আমরা প্র্যাকটিস করছি হ্যাঁ। সেহেতু এখন কোনো প্রবলেম আসছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে মাঠ নিয়ে কোনো হচ্ছে ঘাবড়ানোর দরকার নেই। তো ওখানে ট্র্যাক কেমন হবে তোমরা কিছু জানো? হ্যাঁ কেমন ট্র্যাক শুনেছি হবে? 400 ট্র্যাক শুনেছি হবে, হতেও পারে, আচ্ছা আবার আচ্ছা, 700 হতে পারে। হ্যাঁ। দেখো 400 হতে পারে, 700 হতে পারে, ওরকম না মানে যেটা করাচ্ছে ওখানে তো 714 মিটারের ট্র্যাক। এবারে ওটা যদি কমিয়ে দেয়, ওটা যদি 500 মিটারের করে দেয়, ঠিক আছে, তাও বলা যাচ্ছে না, কারণ ভেতরে অনেক রাস্তা আছে, ঠিক আছে। ওই রাস্তা থেকে যদি কেটে দেয়, ঠিক আছে, ট্র্যাকটা, তাহলে হচ্ছে কমে যেতে পারে। তো ট্র্যাক সম্বন্ধে এখনো ওরকম কোনো ধারণা পাওয়া যাবে না যতক্ষণ না মাঠ হচ্ছে মে। তো এবারে হচ্ছে তোমরা তাহলে কতদিন কবে বেরোচ্ছ যাওয়ার জন্য? সোমবার দিন বেরোচ্ছি। আচ্ছা 8 আচ্ছা, তারিখে যাচ্ছি। তোমাদের মাঠ আছে কত তারিখে? 9 তারিখ। 9 তারিখে, মানে ফার্স্টেই মাঠ আছে। তো ওরা বেরোচ্ছে তার একদিন আগে। বেরিয়ে গেলে তাহলে আমাদের এখান থেকে যেহেতু যেতে বেশি টাইম লাগে না, তো ওখানে পৌঁছে যাবে। চলো ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখলে যে মাঠের জন্য কোনো টেনশন করার কোনো দরকার নেই। ভালো করে যাও, মাঠ করো, আরামসে মাঠ পাস হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের রিপোর্টিং টাইম কটা থেকে জানো তো? 6টা থেকে, মানে ছেলেদের যেটা ছিল 4টে থেকে, মেয়েদের 6টা থেকে। তো 6টা থেকে আশা করি 2 ঘন্টা লেট হবে একটা মাঠ হতে। মিনিমাম 8টা ধরে রাখো, 8টা থেকে মাঠ স্টার্ট হবে। কিন্তু 8টার সময় কিন্তু হালকা রোদ উঠে যাবে, ঠিক আছে। ওয়েদার যদি ঠিকঠাক থাকে তোমরা ভালোভাবেই মাঠ করতে পারবে, আর ভেতরে জল টল সব এভরিথিং সুবিধা আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেসব মেয়েরা মাঠে যাচ্ছ তাদেরকে ভিডিওটা শেয়ার করো, আর কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, ভালো করে মাঠ করবে। ধন্যবাদ।